বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে আজও কাল অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী সপ্তাহে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। 2 দিনাজপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল, তদন্তে রাজ্য স্বাস্থ্য দপ্তর। হাসপাতালে ভর্তি হওয়া রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ। গুরুতর অসুস্থ অবস্থায় ওই রোগী আইসিইউতে চিকিৎসাধীন। ঠিক কি অভিযোগ, কি পরিস্থিতি আমরা জানবো। আমাদের প্রতিনিধি সৌমেন চক্রবর্তী রয়েছেন। সৌমেন, হ্যাঁ দেখো, আমরা জানি ঠিক 1.5 বছর আগে 2025 সালের 10ই জানুয়ারি এই মেদিনীপুর মেডিকেল কলেজে হাসপাতালে স্যালাইন কাণ্ডে কিন্তু একবারে রাজ্য জুড়ে সাড়া ফেলে দিয়েছিল এবং তার ঠিক 1.5 বছর পর সেই একই ঘটনার পুনরাবৃত্তি। এখানে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর পল্লীর এক বাসিন্দার যেমনটা বক্তব্য যে তার মা মানসী দে গত 5ই জুলাই শরীরের নানান সমস্যা নিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় এবং তাকে যেই স্যালাইন দেওয়া হয়েছে সেটা মার্চ মাসে, অর্থাৎ 2026 সালের মার্চ মাসে, প্রায় 3.5 মাস আগেই সেই স্যালাইন উত্তীর্ণ হয়েছে, তার এক্সপায়ার ডেট হয়ে গিয়েছে, তার যে ডেট রয়েছে। এবং এ নিয়ে তিনি এমএসভিপি অর্থাৎ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের যিনি সুপার তার কাছে লিখিত অভিযোগ করেন এবং এই অভিযোগ পাওয়ার পরেই নড়ে চড়ে বসে স্বাস্থ্য দপ্তর এবং কিছুক্ষণ আগে স্বাস্থ্য দপ্তরের এক প্রতিনিধি দল তারা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে এসে পৌঁছেছে এবং তারা কলেজের প্রিন্সিপাল, হাসপাতাল সুপার, নার্সিং সুপার, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ জেলা প্রশাসনের আধিকারিকদের সাথে একটি বৈঠক করছেন এবং এরপর এই প্রতিনিধি দলের যাওয়ার কথা রয়েছে সিসিও বিভাগে, যেখানে অসুস্থ মহিলা এখনো পর্যন্ত ভর্তি হয়েছে এবং একই সাথে যাওয়ার কথা রয়েছে ফিমেল মেডিসিন ওয়ার্ডে, যেখানে এই মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়া হয়েছিল এই রোগীকে। ধন্যবাদ সৌমেন। আমার মায়ের হার্টের প্রবলেম আছে, মেজর প্রবলেম আছে, হার্টে কিডনি এফেক্ট আছে, ব্রেনের প্রবলেম আছে, ডক্টর সন্দেহ করছে স্ট্রোক হয়ে গেছে। তো মাকে সুগার ফল করছে বারবার, তার জন্য মাকে এখানে ভর্তি করেছিলাম। তো আজকে 2026 মার্চের এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধ ডেক্সট্রোজ, যেটা সুগারের ওষুধ, তো ওটা চালাচ্ছে। তারপরে চালাতে মায়ের বুকে ছাতিতে প্রবলেম হচ্ছে, ছাতি ধরপড় করছে। আমি খেয়ালও করিনি এখনো অব্দি, কিন্তু এই লাস্ট বোতলটা যখন বলছে যে আমার ছাতি কেমন করছে, তখন আমি দেখতেই ছাতি ধরপড় করছে, ছাতি জ্বালা করছে, তখন আমি ওষুধের এক্সপায়ারি দেখতেই তখন দেখছি যে এরকম এক্সপায়ারি মাল চলছে। ভুল ঠিক তার প্রশ্ন নয়, পেশেন্ট স্টেবল আছে। একটা ইঞ্জেকশন মানে একটা ওই ঘষার পথে পড়ে, তো হাসপাতালে প্রত্যেকটা যে মেডিসিন গুলো যখন স্টক করা থাকে কোনোভাবে হয়তো একটা দেওয়ার সঙ্গে সঙ্গে ডিটেক্টেড হয়েছে। দেওয়ার ঠিক নয়, মানে চালানোর সঙ্গে সঙ্গে তো পেশেন্ট স্টেবল আছে। এই মুহূর্তে কোনো প্রবলেম নেই, শি ইজ আন্ডার মানে স্ট্রিক্ট অবজারভেশন। আমরা একদম ক্রিটিক্যাল কেয়ার, এমনি অনেক গতকালই ক্রিটিক্যাল কেয়ারে অ্যাডভাইস করা ছিল, যে কোনো কারণে পেশেন্ট পার্টি কালকে ক্রিটিক্যাল কেয়ারে ওনারা নিয়ে যাননি পেশেন্ট। ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল, যার তদন্তে এবার রাজ্য স্বাস্থ্য দপ্তর। হাসপাতালে ভর্তি হওয়া রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ। গুরুতর অসুস্থ অবস্থায় ওই রোগী আইসিইউতে চিকিৎসাধীন। কি বলছেন চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতি নিয়ে, শুনুন। গতকাল মেদিনীপুর মেডিকেল কলেজে মেয়াদ উত্তীর্ণ ডেক্সট্রোজ ইঞ্জেকশন দেওয়ার একটি ঘটনা ঘটেছে। এগুলি একেবারেই অনভিপ্রেত এবং আমরা আশা করব যে এই ঘটনা ঘটার পর প্রশাসন সেখানে উপযুক্ত ব্যবস্থা কিছু গ্রহণ করেছেন বলে শুনেছি এবং তদন্ত করে এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার একটা উপযুক্ত ব্যবস্থা তারা গ্রহণ করবেন। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় কি বলেছেন, শুনুন। আমাদের 3টে লেভেল অফ চেক থাকে। প্রথম কথা, পুরো পরিষেবাটাই কিন্তু কম্পিউটারাইজড। তা সত্ত্বেও এটা হচ্ছে কেন? প্রথম হচ্ছে স্টোরে পুরো কম্পিউটারাইজড হয়ে থাকে। 1 মাস আগে, এক্সপায়ারির 1 মাস আগে স্টোর থেকে বেরোনোর কথা নয়।
2 নম্বর হচ্ছে যেখানে ওয়ার্ডে যাচ্ছে সেই ওয়ার্ডে রিসিভিং যারা করছে নার্সিং স্টাফ তারা হচ্ছে। 3 নম্বর হচ্ছে যে পরিষেবাটা দিচ্ছে যে নার্সিং স্টাফ। ডাক্তার তো স্যালাইনের বোতল চালান না, ডাক্তার লিখে দিয়ে চলে যান। 3টে লেভেল অফ চেক, তা হলো কেন? আমাদের প্রিলিমিনারি কথা হচ্ছে এখানে কোথাও ওয়ার্ডের মধ্যে কোনো পুরনো বোতল পড়েছিল, ওটা যখন স্টক থেকে বেরিয়েছে তখন ফ্রেশ ছিল, যখন ওয়ার্ডে ঢুকেছে তখনও ফ্রেশ ছিল, বহুদিন হয়তো কোনো রকম ওয়ার্ডের কোনো তাকে রাখা ছিল, ব্যবহৃত হয়নি। তো সেই লুপহোলটা আমরা বার করেছি যে তৃতীয় স্টেপ পদক্ষেপে গিয়ে লুপহোল ছিল। হাসপাতালের ওয়ার্ডে পড়ে থাকা কোনো স্যালাইন ছিল যেটা তাড়াহুড়োতে কোনো নার্স কর্তৃপক্ষ, নার্স বা তাদের কেউ যারা পরিষেবাটা দিচ্ছে চালু করেছিল। বারুইপুর কাণ্ডে এনকাউন্টার তদন্তে এবার সিআইডির আধিকারিকরা। বারুইপুরে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে ধৃত এক অভিযুক্ত অর্থাৎ প্রভাস মণ্ডলের। এবার সেই এনকাউন্টারের তদন্তে সিআইডির আধিকারিকরা। তদন্ত কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, কি তথ্য উঠে আসছে, আমি সরাসরি কথা বলবো। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, দেখো, তুমি দেখেছো যে গত পরশুদিন রাত্রেবেলা যখন পুনর্নির্মাণ করতে যান তদন্তকারী আধিকারিকরা প্রভাস মণ্ডলকে সঙ্গে করে নিয়ে, সেই সময় যেটা পুলিশের দাবি যে প্রভাস হচ্ছে পুলিশের বন্দুক কেড়ে নেয় এবং কেড়ে নিয়ে গুলি করতে যায় এবং তখন হচ্ছে পুলিশ পাল্টা গুলি চালায়, এনকাউন্টারে প্রভাসের মৃত্যু হয়। এবং এক্ষেত্রে যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন অনুযায়ী যে এই যে এনকাউন্টার, সেই এনকাউন্টারে তদন্ত হবে এবং সেই তদন্তের জন্য একেবারে সিআইডিকে সেই তদন্তভার রাজ্যের তরফ থেকে তুলে দেওয়া হয়েছে। সিআইডি আধিকারিকরা এই এনকাউন্টারে তদন্ত তারা কিন্তু করছেন। এই একটা গেল একটা দিক। অন্যদিকে এই যে মামলাগুলির কথা তুমি বলছিলে, মোট কিন্তু 4টি মামলা হয়েছে আরও, যার মধ্যে একটা হচ্ছে যে গণধর্ষণ এবং খুনের অভিযোগের যে মামলা, সেই মামলা ইতিমধ্যে 4 জনকে গ্রেপ্তার করে, তার মধ্যে একজনের এনকাউন্টারে মৃত্যু হয়েছে, বাকি 3 জনকে এখনও পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। এখানে যে 4 জনের যে রোল, সেই 4 জনের রোলই কিন্তু পুলিশ পাচ্ছে। প্রভাস মণ্ডল এনকাউন্টারে মৃত্যু হয়েছে, কিন্তু প্রভাসের যে কী ভূমিকা ছিল, কতটা নৃশংস কাজ সে করেছিল, সেই বিষয়ে ইতিমধ্যে পুলিশের কাছে তার বয়ান রয়েছে। মৃত্যুর আগে যে পুলিশের কাছে যে জিজ্ঞাসাবাদের যে বয়ান, সেইটা পুলিশের কাছে রয়েছে। এবং প্রভাস মণ্ডল ছাড়াও যে আর একটা নাম, সেটা হচ্ছে আনন্দ সর্দার। এই আনন্দ সর্দার, তার বিরুদ্ধে অভিযোগ যে নাবালিকা যখন সেখান থেকে বেরিয়ে চলে আসার চেষ্টা করছে, তখন নাবালিকার কাঁধের মধ্যে ঘাড়ে সেখানে হচ্ছে একটা জোরে আঘাত করে হাত দিয়ে, ফলে নাবালিকা সংজ্ঞাহীন হয়ে পড়ে এবং তারপর এরা নাবালিকার উপরে নির্যাতন চালায়। তারপরে হচ্ছে নাবালিকাকে জোর করে বস্তার মধ্যে একটা ঢুকিয়ে জীবন্ত অবস্থায় পুকুরের জলে ফেলে দেয়। এছাড়া তুমি জানো যে ভ্যান্ডালিজম এবং হচ্ছে গণপিটুনির যে মামলা, এবং এই মামলাতেও আরও যেমনটা প্রায় 30 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে মোট 28 জনকে গ্রেপ্তার করা হয়েছে ভ্যান্ডালিজমের ঘটনা এবং 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে গণপিটুনির ঘটনাতে। অর্থাৎ এক হচ্ছে ইন্দ্রজিৎ মণ্ডলকে যে হঠাৎ করে কেন খুন এইভাবে তাকে ডেকে এনে গণপিটুনি তাকে মারধর করালো, সেই বিষয়ে তদন্ত হচ্ছে। 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং ভ্যান্ডালিজম অর্থাৎ পুলিশের ফাঁড়িতে ভাঙচুর, যে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, একেবারে মারধর এবং বিভিন্ন জায়গায় পুলিশকে আঘাত করা, এই রকম ঘটনাতে 28 জন গ্রেপ্তার করা হয়েছে। এটা হচ্ছে যে গত রবিবার দিন যেরকমভাবে বারুইপুরে উত্তপ্ত হয়ে ওঠে, তার পরবর্তীকালে যে একাধিক মামলা হয়েছে এবং সেই মামলা যেমন তদন্ত হচ্ছে, অন্যদিকে এনকাউন্টারের যে মামলা, সেই মামলা তদন্তভার কিন্তু সিআইডি গ্রহণ করেছে। ধন্যবাদ। যেদিন এই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় বারুইপুরে, একেবারে সেদিন এই সূর্যপুরের যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্যাম্পে পর্যন্ত ভাঙচুর চালানো হয়। কিভাবে ভাঙচুর চালানো হয়েছিল একেবারে সেই ছবি ধরা পড়েছে। গত 5ই জুলাই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় বারুইপুরে। নাবালিকাকে গণধর্ষণ করে খুনের ঘটনায় রীতিমতো রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা এবং তার পরবর্তীতে সেখানে পুলিশ পৌঁছে পুলিশ আশ্বস্ত করলে বিক্ষোভকারীরা বিক্ষোভ তুলে নেয়। কিন্তু তার সেই দিন যে পরিস্থিতি তৈরি হয়েছিল, একেবারে সূর্যপুরের এই ক্যাম্প যেভাবে ভাঙচুর করা হয়, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আর সেই দিনই গণপিটুনিতে ইন্দ্রজিৎ মণ্ডল নামে ওই যুবকের মৃত্যু হয়েছিল। আর ইন্দ্রজিৎ মণ্ডলের বাবা তিনি বলছেন যে বাড়িতে ঘুমন্ত অবস্থায় থাকা ছেলেকে তুলে নিয়ে যায় বহিরাগতরা, টেনে হিচড়ে তুলে নিয়ে মারতে মারতে নিয়ে যায় ওরা। দলে 100 থেকে 150 লোক ছিল। শনিবার দিনকে নাবালিকা নিখোঁজ হয়ে গিয়েছিল এবং তারপরে তাকে চারদিকে খোঁজা হয়, কিন্তু তারপরে না পেয়ে প্রথম সন্দেহ যায় প্রভাস মণ্ডলের দিকে। এবং সেই প্রভাস মণ্ডলের তরফেই যখন একাধিক নাম সামনে আসে, তখন কিন্তু নাম এসেছিল ইন্দ্রজিৎ মণ্ডলেরও। এবং পরবর্তী সময় তাকে রবিবার দিনকে টেনে হিচড়ে বার করে নিয়ে যাওয়া হয়, গণপিটুনি দেওয়া হয় এবং তার জেরে তার মৃত্যু হয়। কিন্তু ঘটনার পরই কিন্তু তদন্তে যেটা উঠে আসে যে ইন্দ্রজিৎ মণ্ডল কার্যত নির্দোষ ছিল। তাহলে কারা তাকে বাড়ি থেকে টেনে নিয়ে চলে গেল, কারা তাকে মারধর করলো? এবং কিছুক্ষণ আগে জেলা পুলিশের এসপিও
ঘুরে গেলেন ইন্দ্রজিতের পরিবারের সাথে কথা বলে, কি বললেন, কি হয়েছিল সরাসরি জেনে নেবো তার বাবার কাছে। ইন্দ্রজিৎ আপনার ছেলে? হ্যাঁ, এটা আমার ছেলে। কখন হলো, কিভাবে, কখন এই অ্যাটাক করলো? ওই সকালবেলা আমার ছেলে ঘুমোচ্ছে, মানে এবার ঘুমিতে উঠেছে, আমি ওখানে দাঁড়িয়ে রয়েছি, এসে আমাকে বলছে যে তোমার নাম অজিত? আমি বললাম হ্যাঁ আমার নাম অজিত। কে তোমার ছেলেকে পাঠিয়ে দাও? কেন ছেলে কে, কোন ছেলে? না তোমার ইন্দুর পাঠিয়ে দাও। তাহলে ইন্দুর পাঠিয়ে দাও, কি হয়েছে রে বাবা, বল না বাবা। বললেন না ওসব না, তুমি পাঠিয়ে দাও না, 2 মিনিট কথা বলে তোমার ছেড়ে দিচ্ছি। কতজন এসছে? ওটা অন্তত 100-150 হবে, রাস্তা শুধু লোক খুঁজবো, মানে একদম চেনা লোক নয়, সব অচেনা ভাব সব। যাই হোক, তা আমি কি হয়েছে বাবা তোরা বল বাবা। না তোমার বাবার আছে, অন্য ব্যাপার না, দেখি অন্য ব্যাপার, ঠিক আছে। আর তাই আমি দেখ, তার আগে একটা কথা শুনে নাও, যদি আমার ছেলে কোনো অন্যায় করে থাকে, কিছু করে যদি থাকে, তাহলে আমি আমার ছেলেকে নিজে হাতে তো তুলে দেবো, তোরা শাস্তি দিস। আর দরকার থাকে তোমার দুজন এসো না, এসে কথাবার্তা বলো, চলে যাবে, নাহলে বার করে দাও না, তাও দেখতেছি। কোনো কথা না, ট্রেনে 2 মিনিট জায়গায় ট্রেনে টানতে টানতে চলে গেল ওখানে। যে সে দৃশ্য করুন দৃশ্য, এখানে যা ফেলে যে মেরেছি, মানে সে দৃশ্য দেখা যায় না। আমার তো, আমি যাবার পরে আমার বড় ছেলেও সে মার খেয়েছে, এই দেখুন এখন আমার দাগ রয়েছে। আপনাকে মারধর করেছে? মেয়ে চারিখানে তালা লেগে গেছে, এই চশমে ভেঙে গেছে, আমি দড়ি বেঁধে নিয়েছি। পুলিশ কিছু, তখন পুলিশ আশপাশে ছিল না? না তখন পুলিশ ছিল, তখন পুলিশ ছিল, তারপরে সমস্ত সব পুলিশরা এসেছিল। আপনারা তো মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছিলেন, তিনিও বলেছেন যে আপনার ছেলে নির্দোষ। ওরা বলেছে যে তোমাদের যা করেছে ক্ষয়ক্ষতি যা আছে পূরণ করে দেবো, তোমরা নিশ্চয় ভেবে না, আমরা তোমার পাশেই আছি। এই আমি দেখুন স্যার, আমরা যে করেছে, যে অন্যায়, আমার যদি অন্যায় করে যদি ক্ষতি করে থাকে তাহলে সেটা আলাদা কথা, কিন্তু যদি অন্যায় করে মেয়ে থাকে তাদের যেন সাজা হয়। তাহলে আপনার কি মনে হয় টার্গেট করে মারা হয়েছে, কেন বা কি কারণ? সন্দেহজনক ভাবে 26 জনকে গ্রেফতার করা হয়েছে এবং আরো অনেকে কিন্তু আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে কি কারণে ইন্দ্রজিৎ মণ্ডলকে টার্গেট করা হলো এবং তাকে এরকম গণপিটুনি দিয়ে নৃশংসভাবে হত্যা করা হলো। ক্যামেরায় প্রবীর সামন্তের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। ভাঙচুর ও গণপিটুনির ঘটনা, সেখানে গ্রেপ্তারি বেড়ে হলো 30। সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আর গতকালই এই ঘটনায় 18 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। মোট 30 জনকে এবার গ্রেপ্তার করা হলো, অর্থাৎ পুলিশের উপর হামলা, ভাঙচুর এবং সেই গণপিটুনির ঘটনায় মোট 30 জনকে এবার গ্রেপ্তার করা হলো। গণধর্ষণ এবং খুনের ঘটনাকে কেন্দ্র করে ঘটনার দিনকে যে বিস্তীর্ণ এলাকাতে অশান্তি হয়েছিল, হিংসার ঘটনা ঘটেছিল এবং একজন যুবক ইন্দ্রজিৎ মণ্ডল, তাকে গণপিটুনিতে তাকে হত্যা করা হয় প্রকাশ্যে। সেই ঘটনাতে একটি আলাদা মামলা রুজু করে তদন্ত শুরু হয় এবং সেই ঘটনাতে প্রথমে 18 জনকে গ্রেফতার করা হয় এবং গতকালকে রাত্রে বিভিন্ন জায়গাতে, সূর্যপুর, বারুইপুরে বিভিন্ন জায়গাতে হানা দিয়ে আরো 12 জনকে গ্রেফতার করা হয়, অর্থাৎ মোট 30 জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। এবং এই 30 জনের ছাড়াও আরো কারা যুক্ত রয়েছে সেই কারণে কিন্তু এদেরকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করা হবে। আজকে নতুন করে 12 জনকে তোলা হয়েছিল বারুইপুর আদালতে এবং সেখানে 14 দিনের হেফাজতে কিন্তু চাওয়া হয়েছে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে বিভিন্ন ফুটেজ থেকে তারা এদের সন্ধান পেয়েছেন, বা প্রথম 12 জন যাদেরকে গ্রেফতার করা হয়েছিল 18 জনকে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু বাকিদের খোঁজ পেয়েছিল। কিভাবে তারা অ্যাসেম্বল করেছিল, কোন রকম নির্দেশ ছিল কিনা এই প্রভোকেশন বা এই হিংসার জন্য, সেটা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। প্রত্যেকের মোবাইল ফোনে চ্যাট বা সেই দিনকে কার সাথে কার কথা হয়েছিল, এরকম সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আমরা জানি গত মঙ্গলবার দিনকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘটনা একেবারে বারুইপুরে এসেছিলেন এবং তিনি কিন্তু কড়াভাবে ডিজিকে নির্দেশ দিয়েছিলেন যে এই অশান্তির ঘটনায় যারা যুক্ত রয়েছেন তাদেরকে কড়া শাস্তি দিতে হবে, তাদেরকে শনাক্তকরণ করতে হবে। তার পাশাপাশি ইন্দ্রজিৎ মণ্ডল, পেশায় অটো চালক, তাকে যে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল অভিযুক্ত হিসেবে, তাকেও কিন্তু কার্যত নির্দোষী বলেছিলেন মুখ্যমন্ত্রী। এবং তারপরে যেটা দেখা গেল যে এই যে ইন্দ্রজিৎ মণ্ডল, তার বাড়িতে আজকে পুলিশ সুপার অরবিন্দ আনন্দ কুমার তিনি নিজেও গিয়েছিলেন, তিনি কথা বলেছিলেন বাবা ও মায়ের সাথে ঘটনা দিনকে কি ঘটেছিল, কিভাবে তাদের ছেলে যখন ঘুমন্ত অবস্থায় ছিল তাকে টেনে হিচড়ে নিয়ে যায়, পুরোটাই কিন্তু তারা আজকে এসপি কে বলেছেন। এবং আমাদের ক্যামেরার সামনেও কিন্তু তারা একই কথা বলেছেন যে রবিবার দিনকে তখন তার ছেলে ঘুমোচ্ছিলেন, তখন কয়েকজন ব্যক্তি প্রথমে আসেন কথা বলার নাম করে, পরবর্তী সময় কিন্তু তারা বাধা দিতে গেলে এই বৃদ্ধ দম্পতিকে বেধড়ক মারধর করা হয়। তারপর টেনে হিচড়ে 150 থেকে 200 জনের একটা গ্যাদারিং, যারা জমায়েত, যারা বাড়ির বাইরে ছিল, তারা নৃশংসভাবে মারতে মারতে বাড়ির বাইরে নিয়ে যায় ইন্দ্রজিৎকে এবং তাকে পিটিয়ে হত্যা করা হয়। যদিও তিনি কিন্তু এটাও বলছেন যে প্রভাস মণ্ডল বা আনন্দ সর্দার এদের
প্রত্যেকের সাথে সম্পর্ক ছিল, অর্থাৎ কথা বলতেন যেহেতু পাড়ার, কিন্তু সেই কারণেই কি শুধুমাত্র টার্গেট করে তাকে খুন করা হলো, নাকি নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে? এবং এসপি কে তারা এটাও জানিয়েছেন যে যারা সেদিনকে গ্যাদারিং করেছিলেন বা জমায়েত করেছিলেন তারা কেউ কিন্তু এলাকার ছিল না, ফলত একাধিক একেবারে রহস্যজনক কিছু তথ্য বা গুরুত্বপূর্ণ কিছু তথ্য তা কিন্তু পুলিশের হাতে এসেছে এবং সেই মোতাবেকই কিন্তু তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছেন বারুইপুর থানার পুলিশ। এবং তোমাকে বললাম 30 জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং তাদের মধ্যে এই গণপিটুনির ঘটনাতেও অনেকে যুক্ত রয়েছেন, সরাসরিভাবে যুক্ত রয়েছেন। তাদের ফোন চেক করা হচ্ছে, ঘটনার সময় তাদের টাওয়ার লোকেশন চেক করা হচ্ছে এবং সেদিনকে সিসিটিভি ফুটেজ, মোবাইলের ফুটেজ সমস্ত কিছু একত্রিত করে এদের কাছ থেকে জেরা করেও যে তথ্য পাওয়া যাচ্ছে সেগুলোকে সমবেত করে তারা জানার চেষ্টা করছে যে আরো কারা যুক্ত ছিলেন এবং ঘটনার পর তারা কোথায় রয়েছেন বা কোথায় তারা গা ঢাকা দিয়েছেন, কোন রাস্তা থেকে তারা এসেছিলেন, কোন ইনস্ট্রাকশন তাদের কাছে ছিল কিনা, এই যাবতীয় বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.